السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس وفيها شبابك قبل هرمك. أخرجه أحمد والبيهقي وغير ذلك. শরদীয় সম্মানিত সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত সুধীমণ্ডলী, সামনের বসে থাকা বিদ্বজন গুরুজনেরা ও বিশেষভাবে আমার যুবক ভাইরা, আমি অত্যন্ত আনন্দিত এবং সাধুবাদ জানাই এই জানকীনগরের সেই সমস্ত যুবকবৃন্দ এবং তাদের সহযোগী যেই সব বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানীগুণী ব্যক্তিত্বরা রয়েছেন, যারা এমন একটি মুহূর্তে, যেই সময় এমন যুবকরা তাদের বাইকের স্পিডের কম্পিটিশন নিয়ে মেতে থাকে, শ্বশুরের দেওয়া অথবা বাবার ফ্রির বাইকে 50 টাকার তেল ভরে তারা ফুটানি দেখাতে ব্যস্ত থাকে, এমন একটি মুহূর্তে তারা এই সমস্ত লোভ লালসা ছেড়ে দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পরবর্তী প্রজন্মকে সঠিক দিশা দেওয়ার জন্য এমন সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। নিঃসন্দেহে তারা শুকরিয়া এবং সাধুবাদের অধিকারী। এইসব অনুষ্ঠানের গুরুত্ব কতটা, এটা আমি হাড়ে হাড়ে বুঝি। বিগত প্রায় 15 বছর থেকে এই ধরনেরই অনুষ্ঠান অধিকাংশ বছরই আমি নিজেও করেছি এবং অর্গানাইজ করতেই থেকেছি, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ দিয়ে তার অনেক ইভেন্ট থাকে, অনেক রকম কম্পিটিশন থাকে, এবং এর পরে আর তেমন মানুষের এনার্জি থাকে না কোনো কিছু শোনার অথবা কোনো কিছু নেওয়ার। তবু আদেশ করা হয়েছে, কিছু বলতে হবে, নচেত আমিও বুঝতে পারছি একটি প্রোগ্রাম আয়োজন যদিও কয়েক ঘন্টা হয়, কিন্তু তার জন্য ব্যবস্থাপনা কত দিন বা কত মাস কেটে যায়, তার প্রত্যেকটা পয়েন্টের জন্য এটা তারাই জানে যারা এইসব জিনিস আয়োজন করেন। অতএব যখন প্রোগ্রাম শেষের দিকে যায় তখন শরীরের ক্লান্তিটা সেই সময় আসলে বোঝা যায়, তার আগে পর্যন্ত ক্লান্তি কিছু বোঝাই না। তো এই সময় অনেকটা ক্লান্তি ভাব শারীরিক দিক থেকেও মানসিক দিক থেকেও। তবু আমি বলতে চাইব, যেহেতু অনেক দূর থেকে এসছি, আপনারাও ডেকেছেন, যদি সম্ভব হয় কিছু কথা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুসলিম যুবক ও তাদের দায়িত্ব ও কর্তব্য, এই বিষয় নিয়ে আমার আলোচনা। বিষয় সেম অন্যরকমও হতে পারত, যুব সমস্যা ও তার সমাধান, বা বর্তমানকালে যুবকদের অধপতন ও তার উত্তরণের উপায়, এই ধরনের বিভিন্ন নাম হতে পারে। যেই নামটি আমি সিলেক্ট করেছিলাম, মুসলিম যুবক ও তাদের দায়িত্ব ও কর্তব্য। মনে রাখবেন, পৃথিবীর বুকে যুবকের কোনো অভাব নেই। প্রথমে আসি, যুবক বলা হয় কাকে?
যুবকের যদি আমরা সংজ্ঞা নিই, এর বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে সংজ্ঞা দিয়েছেন। কেউ 12 বছর থেকে নিয়ে 40 বছর, কেউ 15 থেকে নিয়ে 35 বছর, কেউ 18 থেকে নিয়ে 40 বছর, কেউ 20 থেকে নিয়ে 45 বছর, এর মধ্যেই এটা ঘোরাফেরা করে। স্ট্যান্ডার্ড একটি যদি আমরা বর্তমান যুগ হিসেবে নিতে চাই, তাহলে যৌবন বয়সকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। বর্তমান যুগে এটাকে 10 বছর থেকেও যদি আমরা টেনে নিই, তাহলে পরে এটা কম যায় না। 10 থেকে নিয়ে এখনকার হিসেবে প্রায় 16-17 বছর পর্যন্ত এটা একটি স্টেপ, যাকে জেনারেশন এক্স অথবা জেনারেশন 10 বলা হয় বা জেনারেশন জেড। এই যে এই জেনারেশন, এরা অত্যন্ত বেশি উদ্ধত থাকবে, কোনো কিছুই তারা বুঝতে চাইবে না, শুধুমাত্র মোবাইলে পাগল হয়ে থাকবে, ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি এই সব জিনিসেই তারা মত্ত হয়ে থাকে। তাদের চাইতে উপরের যে লেভেলটি, অর্থাৎ বর্তমানে যাদের বয়স 18-র ঊর্ধ্বে, 18 থেকে নিয়ে 30 বছর পর্যন্ত এইরকম যাদের বয়স, এদের মধ্যে সেই বিষয়টি একটু কম। অর্থাৎ লকডাউনের আগেই যারা যুবক বা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিল তাদের মধ্যে এবং লকডাউনের পরে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, এদের মধ্যে বিস্তর একটি ফারাক দেখা যায় এবং অনেক বেশি ডিফারেন্স দেখা যায়। পরে যারা হয়েছে এরা বড়দের কোনো কথা শুনতে চাইবে না, অত্যন্ত উদ্ধত যেটা। এদের উপরের যে লেভেলটি, অর্থাৎ বর্তমানে যারা 18 থেকে নিয়ে 30 পর্যন্ত, এরা এদের চাইতে অনেক ভালো এবং আশা করি এই যে এখন এই সব কাজ আয়োজন যারা করছেন, এরা বেশিরভাগই এই রকম বয়সের মধ্যেই আছে। এই জন্যই আমরা সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কবিতা 18 বছর বয়স কি দুঃসহ, আমরা কবিতা এটা খুব ভালোভাবে জানি। তারা কিভাবে স্টিমারের বেগে চলতে পারে এবং ছুটতে পারে, কোনো রকম বাধা বিপত্তি কোনো কিছুই মেনে চলে না। তো এই 18 থেকে নিয়ে 30 বা 35 পর্যন্ত এটা সবচাইতে স্ট্যান্ডার্ড বয়স, যেখানে তুলনামূলক প্রাপ্তবয়স্ক হয় এবং একটু ম্যাচুরিটি আসে। মূলত এদের নিয়ে বেশি আলোচনা। আর জেনারেশন জেড বা একেবারে জেনারেশন 10 যেটা, তাদের নিয়ে আলোচনা খুব বেশি এই জন্য আসে না যে তাদেরকে সামলানোটা এখন অত্যন্ত বেশি কঠিন হয়ে পড়েছে। যদি তাদের উপর ধাপ, অর্থাৎ যারা 18 থেকে 35-এ আসে, তারা যদি ঠিক মতো তাদেরকে টেনে বা হাত ধরে সঠিক দিশা দেখায়, তাহলেই একমাত্র তাদের যেই রসাতলে তারা তলিয়ে যাচ্ছে, তাদেরকে উত্তরণের কোনো রকম পথ বের হবে, নচেত তাদেরকে বের করে নিয়ে আসার আর কোনো পথ নেই। এমনকি আমরা যারা মাদ্রাসার সাথে জড়িত, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা, তারা খুব ভালোভাবে জানে যে এখনও যারা ফজিলত বা আলিমিয়াত, অর্থাৎ প্রায় ক্লাস 10 বা 11-এ পৌঁছেছে, সেই সব ছেলেরা তো কোনো রকম পড়ে নিচ্ছে, কিন্তু যারা 8 থেকে নিয়ে মাধ্যমিক বা যারা 6 থেকে নিয়ে 10 পর্যন্ত এই বয়সে আছে, তারা কোনো মতেই পড়তে চায় না। যদি মাদ্রাসায় বলা হয় ফোন রাখতে দেওয়া হবে না, মাদ্রাসা ছেড়ে তারা চলে যায়। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল বা হোস্টেল যদি বলে ফোন রাখা কোনো অ্যালাউ নেই, তাহলে সাথে সাথে তারা পালিয়ে যাওয়ার চিন্তা করে। তারা নিজেদেরকে গঠন বা গড়ার চেষ্টা করে না, সেরকম মানসিকতাও তাদের মধ্যে নেই। এটা ছিল একটা সংজ্ঞা হিসেবে যেটা বললাম যে যুবক বা যুবক কাদেরকে বলা হয়। যুবক নিয়ে যদি আমরা কোরআন এবং হাদিসের দলিলগুলো দেখি, এই বয়সের গুরুত্ব, তাহলে আমরা অনেক অনেক হাদিস এবং কোরআনের আয়াত দেখতে পাই। যুবকদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অনেকগুলো আয়াত বর্ণনা করেছেন। আসহাবে কাহাফের কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, লুকমান আলাইহিস সালামের সন্তান তাদের ঘটনা, এরকম অনেক আলোচনাই কোরআনের মধ্যে এসছে। আমি সেই সব দিকে একটা একটা করে আসব। তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হে লোকেরা তোমরা 5টি জিনিসকে 5টি বিষয়ের পূর্বে অবশ্যই প্রাধান্য দেবে। তার মধ্যে একটি হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবন বয়সকে অবশ্যই প্রাধান্য দেবে, গুরুত্ব দেবে। ক্বাবলা হারামিকা, তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বেই। এর সাথে সাথে আরও কয়েকটি বিষয় আছে, যেমন সিহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার স্বাস্থ্যকে তোমার অসুস্থ হওয়ার পূর্বে। ফরাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার এমনি যেই ফারিগ অবস্থা অথবা তোমার অবসর অবস্থা, সেটাকে তুমি অবশ্যই গুরুত্ব দিবে তোমার ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। তেমনি তোমার জীবনকে গুরুত্ব দিবে তোমার মরণের পূর্বে। এই ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন। প্রথম যেই বিষয়টি শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবন বয়সকে অবশ্যই গুরুত্ব দেবে তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বেই। সহিহ আল জামে হাদিস, সহিহ আত-তারগিব ওয়াত তারহিব হাদিস নম্বর
3355 মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে। তেমনি ইমাম আহমদ মুসনাদ আহমদের মধ্যে সুনান বাইহাকি, তেমনি হিলিয়াতুল আউলিয়া ইত্যাদি এই সব গ্রন্থে হাদিসটি বর্ণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক জায়গায় বলছেন, লা তাজুল কদম আবদিন হাত্তা ইউসালা আন আরবাইন, যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন 4টি বিষয়ে জিজ্ঞেস না করে নেওয়া হবে ততদিন বান্দার বা আদম সন্তানের পা আগে বাড়বে না। তার মধ্যে একটি হচ্ছে আন শাবাবিহি ফিমা আফনাহু, তার যৌবন বয়সের বিষয়, সেই বয়সকে সে কোন কাজে নষ্ট করেছে বা কোন কাজে সেটাকে অতিবাহিত করেছে, এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হবে। তার আরও যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তার ধন সম্পদের ব্যাপারে, কোথা থেকে সে উপার্জন করেছে, ওয়া ফিমা আনফাকাহু, কোথায় খরচ করেছে, তার জ্ঞানের ব্যাপারে সে কিভাবে তার উপর আমল করেছে, ওয়ান জাসাদিহি, তার শরীরের ব্যাপারে, তার শরীরকে সে কোন কাজে ব্যস্ত রেখেছে। তার মধ্যে মূল বিষয়টি হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু, একজন যুবক তার যৌবন বয়সকে কোথায় নষ্ট করেছে, এই বিষয়ে পর্যাপ্ত উত্তর না দিতে পারলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আগে বাড়তে দেবেন না, সেখানেই তাকে স্টপ করে দেওয়া হবে। তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন, সাবআতুন ফি যিল্লিল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 প্রকার মানুষ যারা আল্লাহর ছায়াতলে জায়গা পাবে কিয়ামতের দিন, সেই 7 প্রকার মানুষের মধ্যে একজন হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবন বয়স আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতেই অতিবাহিত করেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 660 মধ্যে হাদিসটি বর্ণিত। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবন বয়সের গুরুত্বের বিষয়ে বর্ণনা করলেন। যৌবন বয়স এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বয়স। কখনোই আমরা খেল তামাশা এনজয় ফুর্তি এতেই একে অতিবাহিত করে দেব, এই বিষয়ে কোনো জিজ্ঞেস করা হবে না, আমরা যেন এটা কখনোই না মনে করে নিই। আজ সাধারণভাবে যুবকরা এটাই ভেবে চলে এটা এনজয় করার বয়স, খেল তামাশার বয়স, এই বয়সে একটু আমোদ ফুর্তি করব না তো কখন করব? যেই সময় আমার শরীর চলবে না, যেই সময় আমি অর্ধেক কবরে চলে যাব, সেই সময় তো এইসব করতে পাবো না। অতএব যত কিছু বদমাইশি, যত কিছু দুষ্টুমি এবং শয়তানি, সব কিছু আমাদেরকে এই যৌবন বয়সেই করতে হবে। এই রকম চিন্তা ভাবনা নিয়ে সাধারণভাবে বিশ্বের যুবকরা তারা এইরকমভাবেই চলে। একজন মুসলিম যুবক তাদেরকে কিভাবে চলতে হবে, এইরকমভাবেই চিন্তা ভাবনা করে যে এখন যৌবন বয়স, আমোদ ফুর্তি, খেল তামাশা এবং উন্মাদনার একটি বয়স আমার। যখন সারা বিশ্বের মানুষ এই রকমভাবেই তারা নিজেদের জীবন অতিবাহিত করছিল, একজন যুবক আসলেন এবং তিনি সমাজের দিশার বিরোধী দিশায় গেলেন। সমাজ যেইভাবে তারা কুসংস্কারে তারা আচ্ছন্ন হয়েছিল, তারা মূর্তি পূজায় এবং পৌত্তলিকতায় তারা নিমজ্জিত ছিল, তারা শিরকের মধ্যে সম্পূর্ণরূপে পতিত ছিল। সেই সময় একজন মুসলিম যুবক তিনি বেরিয়ে আসলেন এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের খোঁজ করলেন। কখনো সূর্যকে, কখনো চন্দ্রকে, কখনো তারা নক্ষত্রকে, এইভাবে এসে আল্লাহ মনে করতে লাগলেন। যখন সব কিছুই ডুবে গেল তিনি ভাবলেন না, এগুলো কখনোই আল্লাহ হতে পারে না, এবং তিনি বললেন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক পথ না দেখান তাহলে হয়তো আমি পথভ্রষ্ট হয়ে যাব। শেষে তিনি সমাজের বিরোধী দিশায় গেলেন। লোকেরা যখন জিজ্ঞেস করলো এই বিরোধী দিশায় কে যাচ্ছে, সামি'না ফাতা ইয়াযকুরুহু ইব্রাহিম, একজন বলে উঠলো যে আমরা তো একজন যুবকের কথা শুনেছি, যেই যুবক সমাজের সাধারণ যুবকের মতো নয়, এই যুবক মুসলিম যুবক, তার কাজ, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। যখন সারা বিশ্বের যুবক তারা শিরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত, তখনই একজন মুসলিম যুবক উনি বেরিয়ে আসলেন, সমাজকে দিশা দেখালেন, তাওহীদের আলো জ্বাললেন এবং সমাজকে তিনি তাওহীদের দিকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকের কথা শুনলেন, তিনি কাবা নির্মাণ করলেন। তার সন্তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আম্বিয়া এবং রসুল তাদেরকে তিনি পাঠালেন। সেই খান খালিলি, এই যে ফিলিস্তিন গাজা যেখানকার নিয়ে আলোচনা হয়, আর যেখানে নিরীহ মানুষদের কিভাবে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, সেই জায়গাতেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এসেছিলেন। তিনি ছিলেন একজন যুবক। তেমনি একজন যুবক ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। শুধুমাত্র 12 বছর বয়স। তিনি স্বপ্ন দেখছেন যে আশ-শামসু ওয়াল কামার, সূর্য এবং চাঁদ সবাই তার জন্য সাজদা করছে।
এমনকি 11টি নক্ষত্র পর্যন্ত তার জন্য সাজদা করছে। ইউসুফ আলাইহিস সালাম তিনি যুবক ছিলেন, তার বাবা মানা করলেন, তারপরে পুরো ঘটনা ঘটলো। এই রকম অবস্থায় সেই যুবক এবং পৃথিবীতে তার সৌন্দর্যের একটি উদাহরণ দেওয়া হয়। যেই নারী তার দিকে দেখে সে তার জন্য ফিদা হয়ে যায়। এমনকি আজিজে মিশরের বাদশাহ তার স্ত্রী যে অত্যন্ত সুন্দরী, সাধারণভাবে যারা রানী হন তারা সবচাইতে সুন্দরী হন, সেই রকম অবস্থায় রাওয়াদাতুল্লাতী হিয়া ফি বাইতিহা যেই ব্যক্তি তার বাড়িতে ছিল তার প্রতি তার মন আকর্ষণ হলো এবং তাকে সে নিজের দিকে ডাকলো। সেই সময় সেই যুবক বলেছিলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় চাচ্ছি, এটা কখনোই হতে পারে না। এটা শুধুমাত্র এই কারণেই যে তিনি ছিলেন মুসলিম যুবক। যদি সাধারণ যুবক হতেন, যেইভাবে আজ আমরা মনে করি এটা যৌবন বয়স, যেরকমভাবে আমরা চলে যাই, তাহলে পারে কি এই কাজটি সম্ভব ছিল? আর না, তিনি নবী হতে পারতেন। অতএব যারাই মুসলিম যুবক হবেন তাদের জন্য দায়িত্ব হচ্ছে সমাজের অন্যান্য পথভ্রষ্ট যুবকদের পথে তারা চলবে না, তারা উন্মাদনা এবং তাদের মধ্যে উচ্ছৃঙ্খলতা থাকবে না, তারা সব সময় সভ্য হবে, তারা মুসলিম হবে, তারা তাওহীদবাদী হবে, তারা সুন্নতকে ভালোবাসবে, তারা ইসলামকে আঁকড়ে থাকবে, তারা আমলকে ধরে থাকবে। তাহলেই এই রকম যুবক তারা মুসলিম বলার অধিকার রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা দেখলাম। তেমনি এক সংখ্যক যুবক ছিল, রাজ দরবারে তাদের লালন পালন হচ্ছিল, কোনো কিছুর অভাব ছিল না, রাজা সব সময় তাদেরকে নিজের কাছেই রাখছিল। এমন সময় তারা দেখলো এই রাজা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করছে। তারা ভেবে নিল এই রাজা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, শুধুমাত্র তাওহীদকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য এবং নিজেদেরকে মুসলিম যুবক হিসেবে পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তারা সেখান থেকে পালিয়ে গেল। তারা ছিলেন আসহাবে কাহফ। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল যুবক, ইন্নাহুম ফিতয়াতুন, তারা কিছু যুবক, সংখ্যক যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান নিয়ে আসলো। ফাজিদনাহুম হুদা, যখন তারা সমাজ বিরোধী হয়ে সমাজ যেই সমস্ত কুসংস্কারাচ্ছন্ন হয়েছিল এবং কুসংস্কারে নিমজ্জিত ছিল, সেখান থেকে তারা বিপরীত মুখে গেল এবং তারা বাদশার কোনো পরোয়া করলো না, তারা সেখান থেকে পালিয়ে গেল। এমনকি ওয়ারাবাতনা ফি কুলুবিহিম কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা এমন অত্যাচারী বাদশার সামনে দাঁড়িয়েও তারা কোনো রকম ভয় করলো না এবং বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব সেই রব যিনি আকাশ এবং পৃথিবীর রব, অতএব আমরা কখনোই ভয় করি না। তাদের মনকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিলেন। বাদশাহ যখন তাদেরকে হত্যা করার চক্রান্ত করলো তখন তারা সেখান থেকে পালিয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সেই রকমভাবেই সহায় হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করলেন এবং তাদেরকে ঘর এবং গুহাতে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দিলেন, যেখানে তারা 309 বছর পর্যন্ত জীবন শুয়ে থাকলো এবং ঘুমিয়ে কাটিয়ে দিল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম যুবক তাদের হেফাজতও করেছেন। যতগুলো আমরা দেখলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তিনি সমাজের বিপক্ষে গিয়েছিলেন তাওহীদকে আঁকড়ে ধরে থাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে তাকে বাঁচিয়ে নিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে নিক্ষেপ করা হয়েছিল, তিনি গিয়েছিলেন তাওহীদের আলো এবং তাওহীদের দিশা দেখাতে। আল্লাহ রাব্বুল আলামিনও কুয়া থেকে তাকে তুলে জেল থেকে বের করে তাকে খাদ্যমন্ত্রী এবং পরে মিশরের বাদশা করে দিলেন। আবার নিজের বাবা এবং সমস্ত তার পরিবার পরিজনকে তিনি ডেকে নিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। আসহাবে কাহফ যারা পালিয়ে গিয়েছিল, একটি গুহাতে কোনো রকম আশ্রয় নিয়েছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে মসজিদ বানিয়ে, অর্থাৎ তাদেরকে বিশাল সম্মানের সাথে সেখানে কবরস্থ করা হয়েছিল। এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলেন। যখন এই যুবকরা তারা কোনো স্টেপ নেই এবং সাধারণ যুবকদের বিপরীত মুখে গিয়ে তারা সঠিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের প্রতি আসে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিদনাহুম হুদা, তারা যখন হিদায়াতের রাস্তা ইখতিয়ার করলো, আমি তাদের পথকে আরো বেশি প্রশস্ত করলাম এবং তাদের জন্য হিদায়াতের রাস্তা আরো বেশি আমি বাড়িয়ে দিলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম যুবকদেরকে তাদের জন্য পথ আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন। অতএব আমরা যেন কখনোই না ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের সাথে নেই, এটা যেন কখনোই না হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করছেন। এবারে আসি
যুবকদের জন্য কিছু উপদেশ বাণী যেগুলো হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানদের দিয়েছিলেন, এবং এর সাথে সাথে আধুনিক যুগে যেই সব সমস্যা আসে তারও আলাদা আলাদাভাবে একটা ভাবে ইনশাআল্লাহ আলোচনা হবে। হযরতে লুকমান আলাইহিস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি জ্ঞানী বানিয়েছিলেন। তার হিকমত, তার প্রজ্ঞাবান এবং তার দূরদৃষ্টি এবং তার বুদ্ধিমত্তা এর উদাহরণ সব সময় দেওয়া হয়। ইদ ক্বালা লুকমান লিইবনিহি ইয়া বুনাইয়া, যখন লুকমান আলাইহিস সালাম তিনি বললেন ওয়া হুয়া ইয়াইজু, এবং তিনি উপদেশ দিচ্ছেন তার সন্তানদের, কি বললেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সর্বপ্রথম উপদেশ সন্তানদের জন্য, যুবকদের জন্য, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। শরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ এবং সবচাইতে বড় জুলুম। শিরক, যখনই কোনো মানুষ তাওহীদ থেকে দূরে সরে যাবে, আল্লাহর প্রকৃত জ্ঞান কারো মধ্যে যদি না থাকে, তাহলে সাথে সাথেই সে বিভিন্ন রকম দ্বিধাগ্রস্তে নিমজ্জিত হবে। কখনো ভাববে এই পথটি সঠিক, কখনো ভাববে সেই পথটি সঠিক। সে সঠিক পথ কখনোই খুঁজে পাবে না। সঠিক পথ জানার জন্য, সঠিক পথে চলার জন্য, সিরাতে মুস্তাকিম অর্জন করার জন্য তাওহীদ এটা একমাত্র পথ, আর সেই পথেই আমাদেরকে যেতে হবে। আজ সাধারণভাবে আমাদের যুবকরা তারা তাদের চিন্তা ভাবনা অনেক সময় এইরকমভাবেই দ্বিধাগ্রস্ত হয়ে যায়, অথবা সব সময় সেটা কম্পিত হয়ে থাকে যে আমি কোন পথে চলব। আর বিশেষভাবে এর একটি বড় কারণ, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে আমরা শিক্ষা অর্জন করি, বা বিভিন্ন ছেলে বিভিন্ন জায়গায় শিক্ষা অর্জন করে, এবং এক এক জায়গায় এক এক ধরনের সিলেবাস হয়। যেই জিনিসগুলো পড়ে সেই জিনিসটি তার মনের মধ্যে পূর্ণরূপে গেঁথে যায়। কাউকে কারো আদর্শ ভালো লাগে, কাউকে হয়তো বিদ্যাসাগরের আদর্শ ভালো লাগে, কাউকে রবীন্দ্রনাথের আদর্শ ভালো লাগে, কাউকে গান্ধীজির আদর্শ ভালো লাগে, কাউকে লেনিনের আদর্শ ভালো লাগে, কাউকে আর কারো আদর্শ ভালো লাগে। এইরকমভাবেই মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করে, আর মনে করে যে পৃথিবীর শান্তি বা একমাত্র সঠিক পথ এই পথ, যেই পথটি আমি পড়েছি বা যে আদর্শটি আমি পড়েছি। আল্লাহ, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমার ছোট কাল থেকেই, যখন আমার বয়স 10 ছিল তখন থেকে নিয়ে অনেক দিন পর্যন্ত, প্রায় 15-20 বছর পর্যন্ত যত বৃদ্ধজনদের তাদের আকওয়াল বা কথাগুলো পাওয়া যেত, আমি একটি ডায়েরিতে লিখে রাখতাম। আজ পর্যন্ত কোনো এমন পৃথিবীর ভালো কথা পাইনি যেই কথার অস্তিত্ব কোরআন বা হাদিসে থাকবে না। সে যেই হোক না কেন, পৃথিবীর যত বড় বিদ্বান হোক না কেন, তার কোনো কোটেশন, তার কোনো কথা, যেগুলোকে আরবি বা উর্দু বা ফার্সিতে আকওয়ালে জিররি বলা হয় বা মাকাল বলা হয়, কথা কথিত আছে, এই ধরনের যত ভালো কথা তার অবশ্যই মূল কোরআন বা হাদিসে অবশ্যই আছে। যদি কোরআন এবং হাদিসে তার মূল না থাকে, তাহলে সেই আসল কথার কখনোই নিজের জায়গায় টিকে থাকতে পারে না, যে কোনো সময় সেটা পরিবর্তনশীল হবে। কেননা কোরআন এবং সুন্নাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন তার বান্দার সফলতা কোন পথে এবং তার বান্দার লাভ কোন পথে। অতএব তিনি সমস্ত জিনিস কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, বা এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে দিয়েছেন। অতএব কেউ যদি মনে করে যে না, আমি অমুক মতবাদ অমুক ব্যক্তিকে শুনছি, তাকে পড়ছি, অতএব এটাই বেশি ভালো, আমি খুব ভালো আছি, আর এইসব না পড়লেও চলবে, তাহলে সে কখনোই ভালো জায়গাতে পৌঁছতে পারবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে আসে, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে অন্য কোনো কিছুকে মিশ্রিত করে না, তাহলেই উলাইকা লাহুমুল আমন, তারাই শান্তিতে থাকতে পারে। যদি অন্য কোনো কিছু মিশিয়ে দিই তাহলে পরে শান্তি পাবো না। প্রথম নুকতা হচ্ছে বা পয়েন্ট হচ্ছে যে শিরক আমরা কোনো মতেই করব না। শিরক যখন করব না, শুধু ইবাদতে নয়, মান্যতার ক্ষেত্রে, গুরুত্বের ক্ষেত্রে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, তার আসমা ও সিফাত, তার উলুহিয়াত, তার রুবুবিয়াত, সব কিছুতেই আমরা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলব। তারপরে আবার লুকমান আলাইহিস সালাম তিনি তাদেরকে উপদেশ দিচ্ছেন যে হে আমার বৎস বা হে আমার সন্তানরা, মনে রেখো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন
জেনে রাখো, যদি তুমি একটি রায়ের দানা বা সর্ষের দানা বা তার চাইতে ছোট হয়ে যাও বা তার চাইতে ক্ষুদ্র কোনো বস্তু, আর সেটা কোনো পাথরের ভেতরে থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, অথবা আকাশ বা পৃথিবীর যে কোনো জায়গায় থাক না কেন, ইয়াতি বিহি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই নিয়ে আসবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে অবশ্যই জানেন। অধিকাংশ আজ যুবকরা তারা নেশাগ্রস্ত, তারা বিভিন্ন খারাপ কাজে লেগে থাকে। এর একটি মূল কারণ হয়, বাবা তো দেখছে না, গ্রাম থেকে তো দূরে আছি, কোথাও হয়তো বাইরে চলে গেল, কোথাও দূরে হোটেলে চলে গেল, অথবা শহর থেকে অন্য কোথাও চলে গেল, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর ফিরে আসছে। যেহেতু কেউ দেখছে না, অতএব এরকম কিছু করা যায়। প্রথম বিশেষভাবে যুবকরা তারা লুকিয়ে করার চেষ্টা করে। এই জন্যই তার যুবক সন্তানদের লুকমান আলাইহিস সালাম তিনি বলছেন যে এটা কখনোই সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ থেকে কোনো কিছু ফাঁকি দিতে পারো। অতএব রাতের অন্ধকারে সেই সব বারে হোক বা সেই সব খারাপ জায়গায় হোক না কেন, যেখানেই যাবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন এবং সব কিছুই তিনি আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসবেন, ছেড়ে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আবার লুকমান আলাইহিস সালাম তিনি তাদেরকে বলছেন যে আকিমিস সালাহ ওয়া আমর বিল মা'রুফ ওয়া নহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। এর সাথে সাথে যখন নিজেকে শুধরে নিলে, তুমি তৌহিদপন্থী হয়ে গেলে এবং তার সাথে সাথে গুনাহ ছেড়ে দিয়েছো, তারপরে কাজ হবে কি? অবশ্যই নামাজ কায়েম করবে, সালাত আদায় করবে। আমার পূর্বে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার সাথে সাথে ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নহি আনিল মুনকার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তাদেরকে তুমি বাধা দেবে। আজ এই বিষয়টি আমাদের কাছ থেকে একেবারে হারিয়ে গিয়েছে। সৎ কাজের আদেশ বা আমর বিল মা'রুফ এটা শুধুমাত্র একটি স্টেজ হবে, জলসা হবে, সেখান থেকে আমি বক্তব্য দিব, এটাকে বলা হয় না। আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, কচিকাচারা তারা খেলাধুলা করছে, সেখানে দাঁড়িয়ে তাদেরকে ডাকলেন, বাবা এসো এসো। আপনি 10 জনকে ডাকলেন, তাদের মধ্যে 3 জনও যদি আসে তো কমপক্ষে 3 জন তো শুধরালো। আপনি ডাকলেন চক্ষু লজ্জায়, 1 দিন 2 দিন করে, আস্তে আস্তে তাদের মধ্যে হয়তো তাদের সংখ্যা আরও বাড়বে, কিন্তু আপনি কখনোই সেটা করছেন না। যারা যেমনভাবে যেখানে বসে আছে, যেখানে খেলছে, সে খেলতেই আছে। আপনি বাড়ি থেকে একাই গেলেন মসজিদ, আবার একাই বাড়ি চলে গেলেন, কোনো কিছু ভাবলেন না, যে যা পারছে করুক, তাতে আমার কোনো যায় আসে না। এইভাবেই যদি চলতে থাকে তাহলে সমাজ কখনোই সংস্কার হবে না। অতএব আমর বিল মা'রুফ ওয়া নহি আনিল মুনকার, আপনাকে ভালো কাজের আদেশ করতে হবে। যে কোনো ভালো কাজে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি আপনার পরবর্তী প্রজন্মকে অথবা আপনার বন্ধুকে, আপনার সঙ্গীকে, আপনার পাড়া প্রতিবেশীকে, তাকে আপনি সঙ্গে নেবেন, তাকে ডাকবেন। কখনোই যেন এমনটা না হয় যে কে কার খাই, কেন আমি তাকে ডাকতে যাব, কে কি ভাববে, এইরকম ভাবলে কখনোই হবে না। আমাদেরকে সব সময় তাদেরকে ভালো কাজের জন্য ডাকতে হবে। ওয়া নহি আনিল মুনকার, খারাপ থেকে মানা করতে হবে। অবশ্যই হতে পারে যে সেই সব ছেলেরা যারা কচি কাঁচা, এর জন্য 2-4টে গালি দিয়ে দিতে পারে, চাচা তুমি যাচ্ছ, যাও না, এত বকবক কে বলতে বলছে, এইরকম ভাষাগুলো তারা ব্যবহার করবে। কিন্তু তারপরেও আমাদেরকে অবশ্যই তাদেরকে খারাপ কাজ থেকে মানা করতে হবে। ওয়া নহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজটি সহজ নয়, অনেক কঠিন। এই জন্যই যখনই আমর বিল মা'রুফ এর কথা এসছে বা নহি আনিল মুনকারের, সবসময় সবর বা ধৈর্যের কথা বলা হয়েছে। এর জন্য অনেক অপবাদ সহ্য করতে হতে পারে, অনেক গালিগালাজ সহ্য করতে হতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে আমরা জানি কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার করা হয়েছিল, কিভাবে পাথর বর্ষণ করা হয়েছিল। 13টি বছরই শুধু নয়, শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র সবসময় কখনো মুশরিকরা, কখনো ইহুদিরা, কখনো মুনাফিকরা সবসময় করতেই থেকেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিরত থেকেছেন? কখনোই নয়। আমাদেরকে সে আদর্শ দেখতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা একটি বহৎ কাজ, এটা খুব ছোট কাজ নয়। সূরা আসর আমাদের সামনে আছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। যদি মানুষ এই সব কাজ না করে তাহলে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে আসবে, যারা সৎ কাজ করবে, যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে লোকদেরকে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তারা মানুষকে হক কাজের জন্য তারা মানুষকে উদ্বুদ্ধ করবে এবং এর জন্য যেই তাদের কষ্ট হবে তার জন্য ধৈর্য ধারণ করতে তারা বলবে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে যখন কোনো যুবক দ্বারাতে এইরকম কাজগুলো হবে যে না, সে অবশ্যই তৌহিদ তার মধ্যে এসছে, তার সাথে সাথে সে গুনার কাজ করছে না, ভালো হয়েছে, এবং সমাজ সংস্করণের অনেক কাজও করছে, এরপর আবার তার উপদেশ বানিয়েছে। সে উপদেশ হচ্ছে যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমার দ্বারাতে সমাজ উপকৃত হচ্ছে, তোমার প্রচার এবং প্রসার হচ্ছে, চারিদিকে তোমার সুনাম ছড়িয়ে পড়ছে, এর জন্য যেন কখনোই অহংকার তোমার মনের মধ্যে না আসে যে না, আমি সমাজের অন্যান্য যুবকের তুলনায় আলাদা এবং আমি একটা কিছু হয়ে গিয়েছি, আমার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, অতএব এর জন্য মনের মধ্যে যেন কখনোই অহংকার না আসে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তারপরে আয়াত ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমার মুখ ফুলিয়ে চলবে না, আমি গম্ভীর একজন, আমার মধ্যে গাম্ভীর্য চলে এসছে, যেহেতু আমি একেবারে অন্যরকম একজন যুবক, আমার দ্বারাতে অনেক কিছু হচ্ছে, আমি অনেক উপকারে আসছি, অতএব এইরকম গাম্ভীর্য আসবে না। তোমার চালের মধ্যে বা তোমার চলনের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন আসবে না, সাধারণ চাল চলবে বা সাধারণভাবেই তোমার হাঁটা চলা হবে, এইভাবেই তুমি চলবে। এমনকি তোমার আওয়াজও যেটা হবে সেটাও যেন একেবারে নম্র হয়, ভদ্র হয়, তার মধ্যেও যেন কখনোই অহংকার বা গৌরবের এই রকম যেন কোনো কিছু না আসে, অহংকারের যেন কোনো প্রস্ফুটিত না হয় বা সেই রকম যেন কোনো কিছু বেরিয়ে না আসে। আবার শেষে বলা হচ্ছে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, অবশ্যই সবচাইতে খারাপ শব্দ হচ্ছে বা খারাপ আওয়াজ হচ্ছে গাধার শব্দ, অতএব তোমরা এইরকমভাবে আওয়াজ বের করবে না। এইগুলো লোকমান আলাইহিস সালাম তিনি উপদেশ দিলেন তার সন্তানদের। আমরা যদি এই উপদেশগুলোকে সামনে রাখি তাহলে দেখব এই উপদেশকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেন জায়গা দিলেন। সূরা লোকমানের সূরা নম্বর 30 আয়াত নম্বর 13 থেকে নিয়ে প্রায় 21 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি বর্ণনা করলেন। শুধু এই জন্যই যে কিয়ামত পর্যন্ত সমস্ত যুবকের জন্য অত্যন্ত জরুরি যেই সব নসিহা, সমস্ত নসিহা এবং উপদেশ লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে দিয়েছিলেন। আর সেটা সেই যুগের জন্য নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবী যতই অ্যাডভান্স হয়ে যাক না কেন, যতই স্পেস এক্স চলে আসুক না কেন, এর চাইতে বেশি উন্নত মানের অন্য কিছু হতে পারে না। অতএব আমাদেরকে এই সব নসিহা এগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু নসিহা করেছেন, তার মধ্যে নসিহা হচ্ছে যে আহাব্বুন নাসি ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় ব্যক্তি আনফাউহুম লিন্নাস, মানুষের জন্য যে সবচাইতে বেশি উপকারী হবে সেই রকম ব্যক্তিরা। অতএব আমাদের দ্বারা কতটা উপকার হচ্ছে, আমরা কতটা উপকারে আসছি সমাজের, এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব থাকে। এবারে আসি বর্তমান কিছু সমস্যাকে সামনে রেখে এবং তা থেকে উত্তরণের কিছু উপায়। এখনকার যেই সব সমস্যা সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে কাউকে দিন থেকে অনেক বেশি দূরে সরিয়ে রাখা, অর্থাৎ সম্পূর্ণরূপে শয়তানের একটি রাস্তা। আর একটা হচ্ছে ইফরাত। এই জন্য এই ব্যাপারে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে শয়তান সবসময় মানুষের কাছে আসে দুটো রূপ নিয়ে। একটি রূপ হচ্ছে ইফরাতের, একটি হচ্ছে তফরিতের। ইফরাত মানে বাড়িয়ে দেওয়া, গুলু, বেশি বাড়াবাড়ি। আরেকটা হচ্ছে তফরিত মানে তাকে কম করে দেওয়া। যে কোনো মানুষের কাছে শয়তান আসে, আগে তাকে বাড়ানোর চেষ্টা করে কিংবা তাকে হয়তো সে পথভ্রষ্ট করার চেষ্টা করে। যদি সে পথভ্রষ্ট না করতে পারে তাহলে পারে তাকে তার নিজের কাজেই বেশি বাড়িয়ে দিয়ে আবার তাকে ওই পারে নিয়ে চলে যায়। এবার বিষয়টির বিশ্লেষণ দেখুন। তফরিদ বা মানুষকে নিচে নিয়ে আসা, টেনে নিয়ে আসা, কারো নামাজ ছাড়িয়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া কিভাবে হয়? প্রথমে একজন কারো কাছে শয়তান আসে এবং তাকে বলে নামাজ পড়ছো, সুন্নত না পড়লেও চলবে, এটা তো ফরজ নয়। প্রথমে সুন্নাত থেকে তাকে দূরে সরিয়ে দিল। তারপরে কিছুদিন যেতে যেতে বলবে যে এত কষ্ট করে পড়ার কি দরকার, কাজ আছে, একটু কাজটা সেরে নাও, না হলে পরে হয়তো ডিস্টার্ব হবে, জোহর আসর একসাথে পড়ে নেবে, মাগরিব এশা একসাথে পড়ে নেবে, এরকমভাবে জমা করে করে পড়াও। শুধুমাত্র ফরজগুলো আগে সুন্নত ছাড়িয়ে দিল, তারপরে নামাজগুলোকে এক জায়গায় করিয়ে দিল। তারপরে আস্তে আস্তে মাঝে মাঝে নামাজ ছুটে যাচ্ছে, হয়তো কখনো ফজর ছুটে যাচ্ছে, কখনো হয়তো ঈশা ছুটে যাচ্ছে, আর কোনো নামাজ ছুটে যাচ্ছে।
তারপরে আস্তে আস্তে সমস্ত নামাজ ছুটে যাচ্ছে। তারপরে তার বন্ধু এমন ছেলেদেরকে নিয়ে আসছে যেই সব ছেলে হয়তো কোনো মদে আসক্ত হয়ে আছে, অথবা তারা কোনো খারাপ কাজে তারা সবসময় জড়িত, সেই সব ছেলেরা তার বন্ধু হয়ে যাচ্ছে। এবং এই রকম ছেলেদের সঙ্গ পেয়ে আস্তে আস্তে সেই রকমই হয় আফিম, গাঁজা, মদ ইত্যাদি এই সব জায়গায় নিমজ্জিত হয়ে যাচ্ছে এবং ইসলাম থেকে তাকে সে সম্পূর্ণরূপে টেনে নিয়ে আসছে। অনেক যুবক আমাদের মধ্যে এমন আছে যাদেরকে শয়তান এই রকমভাবে পথভ্রষ্ট করেছে, অর্থাৎ তারা ইসলামের কাছাকাছিও নেই। কেউ হয়তো মদের আড্ডাখানেই আড্ডা দিচ্ছে, কেউ হয়তো আর কোথাও নিজেকে ব্যস্ত রেখেছে, নামাজ থেকে দূরে সরিয়ে রেখেছে শয়তান তাদেরকে। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে মাজিদের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিদুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে তোমরা শত্রু হিসেবেই বিবেচিত করবে, কখনোই তাকে তোমরা বন্ধু বানাবে না। সূরা ফাতির আয়াত নম্বর 6 এর মধ্যে আলা ফাত্তাখিদুহু আদুওয়া আলা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার দলকে বা তার লোকেদেরকে ডাকে কেন? যেন তাদেরকে নিয়ে সে জাহান্নামে চলে যায় বা জাহান্নামী হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে এই বিষয়টি তোমরা নিশ্চিত রাখবে। সূরা আরাফ আয়াত নম্বর 127 এর মধ্যে। অতএব শয়তানের পথ আমরা কখনোই বেছে নেব না। যে কোনো পথ আমরা দেখতে পাই, আমরা সেই পথে একটু দাঁড়িয়ে যাব এবং ভেবে নেব যেই পথে আমি যাচ্ছি সেটা শয়তানের পথ নাকি মুমিনের পথ। যদি শয়তানের পথ হয় তাহলে অবশ্যই সেখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় যে পথটি শয়তান বেছে নেই সেটা হচ্ছে ইফরাত, অর্থাৎ বাড়িয়ে দেওয়ার। আজ অনেক আমাদের যুবক আছে যারা হয়তো নামাজ পড়ে, যারা হয়তো ইসলামের বিভিন্ন কৃষ্টি কালচার বা তার বিভিন্ন সভ্যতার সাথে জড়িত, কিন্তু তার সাথে সাথে কেউ খাওয়ারিজে নিজের নাম নথিভুক্ত করে ফেলেছে, কেউ অন্য কোনো দলে নথিভুক্ত করে ফেলেছে, এবং এমন সে মতাদর্শ নিয়ে আসার চেষ্টা করছে যেই সব মতাদর্শ ইসলামের সাথে সম্পূর্ণরূপে ইসলামের থেকে আলাদা বা তাওহীদের সম্পূর্ণ পরিপন্থী। অতএব এই জায়গা থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিশেষভাবে যখন মোবাইল আমাদের হাতে এবং যাকেই সামনে আমরা পাই তারই আমরা বক্তব্য শুনতে থাকি, আমরা কখনোই বিচার করার চেষ্টা করি না কোন ব্যক্তি আহলে হক, কোন আহলে বাতিল, কে হকপন্থী এবং কে বাতিল, কে তাওহীদপন্থী, কে গোমরাহ এবং কে পথভ্রষ্ট, কে সুন্নাত এবং মানহাজে সালাফকে আঁকড়ে ধরে থাকতে পারে, কে মানহাজ থেকে একেবারে সম্পূর্ণরূপে বিচ্যুত। আমরা এই সব কোনো ধারি না। যাকেই আমরা মোবাইলে পাই তারই বক্তব্য শুনি এবং তার কাছ থেকে আমরা অবশ্যই আকৃষ্ট হই এবং মুগ্ধ হয়ে যাই, আর সেই মতাদর্শ গ্রহণ করে নিতে আমাদের কোনো সময় লাগে না। অতএব বহু এমন আমাদের সমাজের যুবক আছে যারা বিভিন্ন লোকেদের বক্তব্য শুনে এবং সেই সব মতবাদ, সেই সব মানহাজ এবং সেই সব তরিকা তারা নিজের মাথায়, নিজের মগজে ঢুকে নেওয়ার চেষ্টা করে, আর এই রকমভাবেই তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এই থেকে বাঁচার সবচাইতে বড় উপায় হচ্ছে আমাদেরকে উলামাদের সোহবত বা আলেমদের সান্নিধ্য আমাদেরকে এখতিয়ার করতে হবে, গ্রহণ করতে হবে। সমাজে মৌলানা যারা আছেন অবশ্যই তাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে। আজ একটি দল অবশ্য দেখতে পাওয়া যায় যারা অধিকাংশই আলেমদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্ররোচনা তারা ছড়ানোর চেষ্টা করে। সর্বপ্রথম আলেমরা জাহান্নামে যাবে এই ধরনের পোস্ট তারা বেশি বেশি করতে থাকে। এর মূল একটি কারণ হয় পাবলিককে বা যুবকদেরকে তাদেরকে আলেম থেকে দূরে সরিয়ে রাখা। যদি আলেম থেকে যুবকদেরকে দূরে সরিয়ে রাখা হয় তাহলে যে কোনো সময়, আজ হয়তো কোনো একটি জিনিস সে নিজে ভালো বুঝে ভালো জায়গাতে আছে, যদি নিজে সব কিছু বোঝার চেষ্টা করে তাহলে খারাপকেও কখনো ভালো বুঝে নেবে এবং সে টেরও পাবে না, যেহেতু তার কাছে সেই রকমভাবে জ্ঞান নেই। তো সেই জ্ঞান তাকে অবশ্যই অর্জন করতে হবে আর সেই রকমভাবে তাকে উপলব্ধি করতে হবে। আর বিশেষভাবে এটা আলেমদের সান্নিধ্য ছাড়া অত্যন্ত কঠিন। অতএব আমাদেরকে আলেমদের সান্নিধ্য অর্জন করা বা ইখতিয়ার করা অত্যন্ত জরুরি। আলেম যেই সব জায়গায় কম আছে আমাদের চেষ্টা করতে হবে সেই রকম জায়গা থেকে বেশি মাদ্রাসামুখী করা এবং বেশি সন্তানদেরকে মাদ্রাসার দিকে ঠেলা। তার মধ্যে যদিও কয়েকটা সংখ্যক আমরা পেয়ে যাই তবু এটা আমাদের জন্য অনেক বেশি ভালো। একই রকমভাবে বর্তমান যুগে যুবকদের মধ্যে অনেকগুলো সমস্যা,
তার মধ্যে ব্র্যান্ডের একটা আলাদা রকম কম্পিটিশন চলে এবং এই সব বিষয়কে দেখে অনেক সময় যুবকরা মনে করে যে এই সব জিনিস তো নাজায়েজ নয়। কেউ হয়তো বাইকের ব্র্যান্ডের তার কম্পিটিশন, মোবাইল চেঞ্জ করার একটি কম্পিটিশন, জামার ব্র্যান্ডের কম্পিটিশন, বিভিন্ন রকমভাবে একটি কম্পিটিশন চলে তাদের ব্র্যান্ড নিয়ে, তাদের স্টাইলিশ নিয়ে এবং অ্যাডভান্স এবং আপডেট এই সব জিনিসকে সামনে রেখে। মনে রাখতে হবে ইসলাম আমাদেরকে শিখিয়েছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তোমরা রেসারেসি করবে, তোমরা কম্পিটিশন করবে, কিন্তু এই ব্র্যান্ডের জন্য নয়, তোমরা আমলের জন্য কম্পিটিশন করবে, সেই বদলার জন্য কম্পিটিশন করবে, সেই জান্নাতের জন্য যার প্রশস্ততা আকাশ এবং পৃথিবী জুড়ে, সেই রকম জান্নাতের জন্য তোমাদের কম্পিটিশন হবে। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন, এবং তোমাদের কম্পিটিশন হবে আল্লাহ রাব্বুল আলামিনের যেই ক্ষমা আছে সেই ক্ষমার দিকে। কাকে আল্লাহ বেশি ক্ষমা করেছেন সেই দিকে আমাদের কম্পিটিশন হবে, এই সব কাজে নয়, এই দুনিয়াদারি এই সব কাজে আমাদের কম্পিটিশন হবে না। একই রকমভাবে আজ আমাদের মধ্যে যেই সব সমস্যা দেখা যায় তার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে যে হয়তো বাহ্যিক দিক থেকে যুবকরা সমাজের মধ্যে এমনি খুব ভালো চলাফেরা করছে, কিন্তু রাতে গিয়ে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, এক্স হ্যান্ডেল হতে পারে, অসংখ্য আজ সোশ্যাল মিডিয়া আমাদের সামনে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন গুনাহতে জড়িত। আর বিশেষভাবে সেই সোশ্যাল মিডিয়াতে যেখানে আগে কোনো মেয়েদের ক্ষেত্রে অথবা এমনি অবৈধ সম্পর্কের জন্য এরকম কোনো জায়গার প্রয়োজন হতো, এখন আর সেই সব হয় না, যেহেতু সব কিছু অনলাইনের মধ্যেই। বিশেষভাবে যুবক এবং যুবতী এদের জন্য সবচাইতে বড় যেই ফিতনা, সেই ফিতনাটি হচ্ছে মোবাইলের ফিতনা। আর মোবাইলে যেহেতু সেখানে আছে অথবা সমস্ত জেন্ডার সেখানে মজুদ পাওয়া যাচ্ছে, যার কারণে সেই ফিতনাটি অনেক বেশি তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে। আর যতদিন থেকে স্মার্টফোন আমাদের হাতে এসছে, নেটগুলো সস্তা হয়ে যাচ্ছে বা প্যাকগুলো সস্তা হয়ে যাচ্ছে, এবং ইদানিং করে ইলন মাস্কের তার নাকি ফ্রি ডেটা আমাদের সামনে আবার আসতে চলেছে। এই অবস্থায় আমাদের অবস্থা কি হবে, আমাদের যুব সমাজের অবস্থা কি হবে, আমরা হয়তো কল্পনাও করতে পারি না। অতএব যদি আমরা চাই এই রকম আমাদের অতল তল থেকে কোনো রকম বেরিয়ে আসতে বা অধপতন থেকে যদি আমরা কোনো রকম নিজেদেরকে বেরিয়ে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার যতটা সম্ভব আমাদেরকে এর ব্যবহার কম করতে হবে। আর বেশিরভাগই যুবকরা যুবতীদেরকে তাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখে, যুবতীরা যুবকদেরকে তাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখে। ফেক আইডি থাকে না সত্যি আইডি থাকে, এই নিয়ে তাদের কোনো চিন্তা থাকে না। অনেক সময় কত মানুষ এই নিয়ে জীবন দিয়ে দেয়, আত্মহত্যা করে এবং পরকীয়া ইত্যাদি এইসব এই কারণেই হয়। অতএব মনে রাখতে হবে যত রকম ফিতনা আজ আমাদের সমাজে ছড়িয়েছে, আর বিশেষভাবে যুবকরা এইসব ব্যাপারে অত্যন্ত বেশি জানেও, শুধু শর্ত হচ্ছে আমাদেরকে মানতে হবে এবং আমাদেরকে সেই সব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ব্রাদারানে ইসলাম, আলোচনা অনেক হলো এবং সময়ও অনেক হয়েছে। এই ধরনের সমস্যা আমাদের সামনে তার কোনো শেষ নেই। যদি আমরা একটা একটা করে আলোচনা করি তাহলে পারে হয়তো অনেকক্ষণ সময় লাগতে পারে, যার কারণে আমি ইজমালি বা একেবারে মূল যেই সব পয়েন্টগুলো ছিল সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আলামিন আজ সেই সব যুবকরা যারা গাজায়, যাদের নিথর দেহ নিয়ে তাদেরকে কোনো রকম ঈদ পালন করতে হয়েছে, আমরা কমপক্ষে তাদের দিকে দেখে আমাদের যুবকদের মধ্যে কিছুটা সংশোধন নিয়ে আসার চেষ্টা করি। আমাদের যুবকরা যারা মদ নিয়ে, যারা মোবাইল নিয়ে, যারা বিভিন্ন রকম খারাপ জিনিসে সব সময় মত্ত হয়ে আছে, এলাল আলামিন তুমি সেই সব গাজাবাসীদের অবস্থা দেখে কমপক্ষে এদের মধ্যে পরিবর্তন নিয়ে আসার তৌফিক দান করো এবং তারা যেন পরিবর্তন হতে পারে সেই তৌফিক দান করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, শেখ দীর্ঘক্ষণ